ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। চরম খবর, ভোটের আগেই কিন্তু ফের 4% ডিএর ঘোষণা, খোদ মুখ্যমন্ত্রী, লাফাচ্ছে সরকারি কর্মচারীরা। তো আরও ভোটের আগে 4% ডিএ কোন রাজ্য সরকারি কর্মচারীদের কথা বলা হয়েছে এক নজরে দেখে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে। তো চলুন এখানে বলা হয়েছে কি দেখে নেওয়া যাক। বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে কিন্তু বিক্ষোভ যেন থামারই নাম নিচ্ছে না বাংলায়, এবং বিগত কয়েকশো দিন ধরে কিন্তু দফায় দফায় বিক্ষোভ দেখিয়ে চলেছে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী। এইদিকে বড়দিনের আগে কিন্তু তারপর রাজ্য বাজেটে পেশ করার সময় 4% ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখানে দেখুন বলা হয়েছে তারপরেও কিন্তু যেন চিড়ে ভেজেনি। তবে এরই মাঝে এই ডিএস সংক্রান্ত আরও বড় খবর প্রকাশ্যে এলো। আপনিও কি রাজ্য সরকারের অধীনে চাকরি করেন? তাহলে আপনার জন্য রইল একটি বিরাট খবর। লোকসভা ভোটের আগে সরকারি কর্মচারীদের কথা ভাবনা চিন্তা করে এবার কিন্তু আরও এক ধাক্কায় 4% ডিএ বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নিজেই টুইট করে সে কথা জানিয়েছে সকলকে। এইদিকে স্বাভাবিকভাবে কিন্তু রাজ্য সরকার এই সিদ্ধান্তে বেজায় খুশি সরকারি কর্মচারীরা। আসলে কর্মচারী ও পেনশনভোগীদের বড় উপহার দিয়েছে হিমাচল প্রদেশের সরকার। সুখিবিন্দর সিং সুখু সরকার 4% কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এবং 2022 সালে জুলাই মাস থেকেই বর্ধিত মহার্ঘ ভাতা বকেয়া দেওয়া হবে। মে মাস পাওয়া এপ্রিল মাসে বেতনে নগদ অর্থ পাওয়া যাবে। দ্বিতীয় বাজেট পেশের সময় সুখু সরকার পর্যায়ক্রমে 2 লক্ষ কর্মচারীদের নতুন বেতন স্কেল দেয়া এবং প্রায় 3.5 লক্ষ কর্মচারী এবং পেনশনভোগীদের 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করেছিল। হিমাচল প্রদেশ সরকার প্রায় 5 লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের একটি বড় উপহার দিয়েছেন। সোমবার সুখু সরকার সরকারি কর্মচারীদের পেনশনভোগীদের ষষ্ঠ বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কর্মচারী এবং পেনশনভোগীদের আগামী আর্থিক বছরে মোট বকেয়া 4.5% প্রদান করা হবে। এটি কিন্তু 2016 সালে 1 জানুয়ারি থেকে কিন্তু দেওয়া হবে। এর মধ্যে মার্চ মাসে 1.50% পরিশোধ করা হবে। এরপরে প্রতি মাসে বকেয়া 0.25%-এর বেশি পরিশোধ করা যাবে না। এবং এখানে বলা যে বেতন পেনশনের সঙ্গে প্রতি মাসে বকেয়া মেটানো হবে। এর সঙ্গে কর্মচারীদের বকেয়া 24.5% পরিশোধ করা হবে। ইতিমধ্যে 20% দেওয়া হয়েছে। পেনশনভোগীদের বকেয়া 5,000 টাকারও কম হলে তা কিন্তু একসঙ্গে দেওয়া হবে। একই সঙ্গে 2024 এবং 25 অর্থবর্ষে নিয়মিত কর্মচারী এবং পেনশনভোগীদের প্রতি মাসে বেতনের 1.5% মহার্ঘ ভাতা দেওয়া হবে। বেতনক্রম ও মহার্ঘ ভাতা বাবদ কিন্তু বকেয়ার পরিমাণ যাতে নির্ধারিত সীমা অতিক্রম না করে তা কিন্তু নিশ্চিত করা হবে। সরকার পেনশনভোগীদের জন্য 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে। এটি কিন্তু 1 জুলাই 2022 থেকে কার্যকর হবে। পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য প্রদানযোগ্য 2024 সালে 1 এপ্রিল থেকে দেওয়া হবে ভাতা 34 থেকে বাড়িয়ে 38% করা হয়েছে। মে মাসে প্রদত্ত এপ্রিলে বেতনে অতিরিক্ত মহার্ঘ ভাতা দেওয়া হবে। গত 2 মার্চ কর্মচারী ও পেনশনভোগীদের জন্য 4% মূল্যস্ফীতি ভাতা প্রকাশ করে কিন্তু সরকার 2022 সালে জুলাই মাস থেকে কিন্তু বর্ধিত মহার্ঘ ভাতা বকেয়া দেওয়া হবে। মে মাসে কিন্তু পাওয়া এপ্রিল মাসে পাওয়া যাবে। এখন বকেয়া বেতনও কিন্তু ঘোষণা করা হয়েছে 5 জুলাই 2022 থেকে 2024 পর্যন্ত বকেয়া দেওয়ার পদ্ধতি আলাদাভাবে দেওয়া হবে। এবং এখানে কিন্তু বলা হয়েছে সোমবার অর্থ সচিবের মুখ্য সচিব তার বিজ্ঞপ্তি জারি করেছেন। কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।